হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে 7th আগস্ট, আজকে কিন্তু জেক্সপো ভোকলেট আইটিআই এর ক্ষেত্রে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হওয়ার কথা ছিল। এই মুহূর্তে একটু আগে কিন্তু একটা আপডেট এসছে আমার কাছে, এবং সেই আপডেটটার রিলেশন এটার সাথে থাকতে পারে, সেই কারণে কিন্তু আমি আজকের এই যে ভিডিও সেটা কিন্তু বানাচ্ছি। হোপফুলি তোমরা বিষয়টা ভালো করে বুঝবে এবং তারপর নিজেরা ভালো করে ভেবে দেখবে যে আজকে কি আর তারপর তোমাদের মেরিট লিস্ট পাবলিশ পসিবল। কারণ একটু আগেই তোমাদের ওবিসির বিষয়ে 7% না 17% এই নিয়ে কিন্তু একটা রায় এসছে। তোমরা পসিবলি জানো যে আজকে কিন্তু একটা রায় দানের বিষয় ছিল, এবং তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু সেখানে ছিল, এবং তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে, একটা রায় কিন্তু দেওয়া হয়েছে একটা বিষয়ে, সেটা হচ্ছে 7% না 17% কী ধরে তারা মেরিট লিস্ট প্রকাশ করবে, এবং সেখানে কিন্তু 7%-এর কথা বলা হয়েছে। এবারে 17%-এর কথা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বলেছিল, এবং তার সাথে সাথে বাকি যে কোনো জায়গাতে যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে প্রত্যেক জায়গাতে কিন্তু সেম রুল ফলো করা হয়, কিন্তু হাইকোর্ট সেখানে বলেছে তোমাদের 7% ফলো করতে। আর সমস্যা যেটা হচ্ছে, আজকে কিন্তু তোমাদের প্রত্যেকটা তোমরা ডাব্লিউবিজেই বলো, ডাব্লিউবি ক্যাপ বলো, জেক্সপো ভোকলেট আইটিআই, প্রত্যেক জায়গাতে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল, বা মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল। ডাব্লিউবিজেইটা তো সোজাসুজি বলে দিচ্ছি আজকে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা পসিবল না, এবং বাকি সব জায়গাতেও কিন্তু একই নিয়মই চলে। মানে একটা রাজ্যের ভিতরে রিজার্ভেশনের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম তো আমি খুব একটা দেখিনি আজ অবধি। তো সেই কারণেই আমি এবার তোমাদের উপর ছেড়ে দেবো যে আজকে কি তাহলে, যেহেতু ডাব্লিউবিজেই তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না, তো তোমাদের কি মনে হয় যে তোমাদের জেক্সপো ভোকলেট বা আইটিআই এর ক্ষেত্রে কি আজকে পসিবল? এবং সেটা আমরা আমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছি। অ্যাট প্রেজেন্ট প্রাইস 650-র কাছাকাছি হয়ে গেল, এবং এখনও অবধি কিন্তু তোমাদের মেরিট লিস্ট সংক্রান্ত কোনো কিছু নেই। যেরকম আগে ছিল মেরিট লিস্ট উইল বি রিলিজড অন 7th আগস্ট 2025, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এরপর নেক্সট যদি কোনো রকম কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের দেবো, যেরকমভাবে আমি একদম শুরু থেকে দিয়ে আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। কিন্তু কেমন যেন তোমাদের আরও একবার মনে হচ্ছে গোল গোল ঘুরে আমরা একই জায়গাতে চলে গেলাম, কারণ আরও একবার মনে হচ্ছে ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চের পরে আরও যদি ফার্দার কোথাও যেতে হয় সেখানে যেতে হবে। অ্যান্ড প্রচুর স্টুডেন্ট হয়তো এই বিষয়টা একটু আধটু তারা জেনেছে, তারপরে কিন্তু মেসেজ করা আমাকে শুরু করেছে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ির মধ্যে এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি। লিগেল টার্মসে বা লিগেল বিষয়ে আমি বেশি কিন্তু যাচ্ছি না, বাট কী রকম কী হচ্ছে কিনা সেটা আমি একটু সামান্য তোমাদের বলে দিলাম। এবারে অনেকেরই কনসার্ন আছে যে দাদা তাহলে আমি সেক্ষেত্রে টপ প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলোতে কি চলে যাবো? টপ প্রাইভেট কলেজে অলরেডি কিন্তু অ্যাডমিশন অনেক বেশি হয়েছে এই বছর, এবং যদি কেউ চাইছো অ্যাডমিশন নিতে আমাকে মেসেজ করতে পারো। দিব্যেন্দু মনি সার্চ করবে, যে এরপর তোমরা ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ করছে, তো অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে মেসেজ করতে পারো যদি কারোর প্রাইভেট কলেজে ভর্তি এটসেট্রার বিষয়ে আমার সাথে আলোচনা করার আছে বা ভর্তি হওয়ার আছে সেই ক্ষেত্রে। আর তার সাথে অনেকেরই কিন্তু পড়াশোনা নিয়ে চলছে যে দাদা পড়াশোনা কীভাবে শুরু করব, কারণ লেট তো হয়ে যাচ্ছে, আর সেমিস্টার এক্সাম যেটা সেটা তো ঠিক সময় মতোই হবে। কারণ সেমিস্টার এক্সাম তোমরা হয়তো জানো যে সময় যেটা সেটা কিন্তু তোমাদের জানুয়ারি মাসের শুরুর দিকেই হয়, আর এইদিকে অনেকটা কিন্তু তোমাদের সময় পিছিয়ে যাচ্ছে, এবং এখন যা মনে হচ্ছে তোমাদের আগস্টের শেষের দিকের আগে কিন্তু কলেজ শুরু আর হচ্ছে না, এবং ইভেন এমনও হতে পারে যে সেপ্টেম্বরের শুরুতে যে পরে তোমাদের কলেজ শুরু হলো, সেক্ষেত্রে সময় কিন্তু অনেক কম পাবে। মাঝখানে দুর্গাপূজা থেকে কালী পূজার মাঝেও কিন্তু একটা বড় ছুটি থাকবে, সেক্ষেত্রে পড়াশোনাটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি কেউ চাইছো পড়াশোনা শুরু করতে, উইকেন্ডে কিন্তু আমাদের ক্লাসেস চলছে, যেখানে এখন বেসিক যেগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু পড়ানো হচ্ছে। যেই তোমাদের ভর্তি হয়ে যাবে সেই তোমাদের কিন্তু সিলেবাস পড়ানো শুরু হবে। সিলেবাসের আগে সিলেবাসের যেগুলো প্রিরিকুইজিট আছে সেগুলো কিন্তু পড়াচ্ছি, যাতে প্রত্যেকের সুবিধা হয়, সেই কারণেই কিন্তু এটা করা। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জয়েন হতে পারো, যদি কেউ আমার ব্যাচে জয়েন হতে চাইছো ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারবে, এবং তারপর তোমরা কিন্তু ব্যানারে বা পেড কোর্সের সেকশনে যে পর আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচটা আছে, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ব্যাচ, সেখানে তোমরা যেতে পারো। যে কোনো ব্রাঞ্চেই তোমরা ভর্তি হও না কেন তোমাদের কিন্তু 4টে সাবজেক্ট থাকবে। 4টে সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এবং প্রত্যেকের কিন্তু সিলেবাসও সেম, তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন। সেই কারণেই কিন্তু আমরা আগে থেকে পড়ানোটা শুরু করতে পেরেছি। উইকেন্ডে ক্লাসেস চলছে, যখন তোমাদের কলেজের ক্লাসেস হয় না সেই সময়েই কিন্তু আমাদের পড়ানো হয়, এবং এরপর যখন তোমাদের সিলেবাস পড়ানো হবে তার সাথে তারপর কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হয়, সাজেশনের ডিসকাশন করা হয়। তো একটা
কমপ্লিট প্যাকেজ পাবে তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্য। এখানে ওয়ান টাইম কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। প্রচুর স্টুডেন্ট সেখানে জয়েন্ট আছে, ক্লাসেস কিন্তু চলছে, তার সাথে কম্প্যাক্ট ক্লাস, নোটস, সাজেশনের ডিসকাশন সব কিছু কিন্তু এক জায়গাতেই পেয়ে যাবে। এই অপশানটা বলে রাখলাম, যারা পড়াশোনা এখন থেকে শুরু করতে চাইছো। ভর্তির বিষয়টা তো আশা করছি তোমরা বুঝতেই পারছো, কমপ্লিকেটেড হয়ে গেছে অনেকটাই, এবং এরপর মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে কিনা সেটাও একটু কিন্তু সমস্যার বিষয়। যখনই প্রকাশিত হবে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে থেকো, সব খবর যাই আসছে সব কিছু তো তোমাদের আমি জানিয়েই আসছি। সেক্ষেত্রে অবশ্যই মেরিট লিস্ট যখন আসবে সেটাও জানিয়ে দেবো, কিন্তু এই রকমের খবর এলে পরে একটু সমস্যা হয়। আমরা যখন নিজেদেরকে স্টুডেন্টদের জায়গায় দেখছি, তখন কিন্তু নিজেরা মনে হচ্ছে যে স্টুডেন্টরা কতটা অনিশ্চয়তায় ভুগছে। আজকের দিনে দাঁড়িয়ে তারা এটাও জানে না যে মেরিট লিস্ট কখন আসবে। মেরিট লিস্ট এলো মানে যে শেষ কথা তা তো নয়, মেরিট লিস্ট আসার পরও অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে। সেখানে এবছর মেরিট লিস্টেই এত সমস্যা হচ্ছে। মেরিট লিস্ট আসবে, তারপর কাউন্সিলিং হবে, তারপর ভর্তি হবে, ভর্তির সময় অতগুলো ডকুমেন্ট জোগাড় করা, ডকুমেন্টের সাথে সাথে ভর্তির সময় টাকা জোগাড় করা, যাওয়া কলেজে ভর্তির জন্য, এরকমের অনেক কিছু আছে। এটা আমি এবারে চাইছি যে আর যাতে কোনো রকম লেট না হয়। যাই কমপ্লেক্সিটি আছে সেগুলো কিন্তু আমার মনে হয় সলভ করাটা পসিবল, এবং যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে প্লিজ যেন তাড়াতাড়ির মধ্যে এটা সলভ করা হয়। কারণ স্টুডেন্টরা কিন্তু আর ওয়েট করতে চাইছেও না। প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু অলরেডি রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে, আদার কলেজেসে চলে গেছে, আদার স্টেটের কলেজেসে চলে গেছে ভর্তি হতে। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রাইভেট কলেজেসে ভর্তি হয়েছে, কিছু কিছু প্রাইভেট কলেজেস অলরেডি কিন্তু ক্লাসেস শুরু করে দিয়েছে। তো এবার আমার মনে হয় স্টুডেন্টরা যারা ধৈর্য ধরে বসে আছে তাদের সাথে কিন্তু সমস্যা হচ্ছে। তো অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, একটা লাইক করলে করতে পারো, নিজেদের মতামত যেটা সেটা অবশ্যই জানাবে। তার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, কারণ যখনই যে কোনো রকম আপডেট আসবে সেটা আমি তোমাদের কিন্তু জানানোর চেষ্টা করব। আর শেষমেশ একটাই কথা বলবো, সেটা হচ্ছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।